আজকে ক্লাস শুরু। আমরা 5 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। যারা জয়েন হওয়ার হইতে থাক, আজকে ক্লাস না নেওয়ার কারণে অনেকে হচ্ছে না অনেকে। এইটা ক্লাস করেন? হ্যাঁ, এটা অনলাইন ক্লাস। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অপেক্ষা করি, সবাই আসলে ক্লাসটা শুরু করব। ওকে স্যার। আচ্ছা, আর আমরা ক্লাসটা কালকে নিতে পারতাম, কারেন্টের ঝামেলা, আবার একটু অসুস্থ ছিলাম, জ্বর ছিল, যার কারণে নিতে পারি। দুঃখিত আপনাদের সবাই। গ্রুপে তো 76 জন, ক্লাসে জয়েন করেছে 7 জন। আচ্ছা, আস্তে আস্তে মানুষ বাড়তেছে, একটু অপেক্ষা করি। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যারা করতেছেন প্লিজ শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা একটু অপেক্ষা করি, কারণ হচ্ছে অনেকে জানেন আজকে ক্লাসটা হবে, কারণ কালকে ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম, আবার বাসায় ক্লাস করতে চাইছিলাম, কিন্তু ওদিকে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছিল, যার কারণে ক্লাসটা নিতে পারি নাই। একটু অপেক্ষা করি, আমরা শুরু করবো ক্লাসটা। এখানে যদি সালাম দিতে হয়
আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পারতেছেন সবাই? হ্যাঁ, শুনতে পারতেছি। আচ্ছা, পড়াইতেছি। পড়াইতে যে মেজো ছেলে হয়তো আসে না। পড়াইতে টিপে করিস না একটা জিনিস দেখি টিপে শুরু করিস। মেজো ছেলে এলে ক্যামেরা বন্ধ রাখছি। মেজো ছেলে আসলে নামাজে গেছে, এখনো আসে না। আচ্ছা, আমরা আরেক মিনিট অপেক্ষা করবো, তারপর ক্লাসে শুরু করতেছি। অনেক সময় হয়েছে আপনাদের অপেক্ষা করাচ্ছি। আরেকটা মিনিট আছে। সো যারাই জয়েন করেছেন ধন্যবাদ সবাইকে ক্লাসটাতে জয়েন করার জন্য। সো আমি এখন সবাইকে একটু মিউট করে দেব। আমি এখন যে বিষয়গুলো আমি এখন সবাইকে মিউট করে দিয়েছি। কাইন্ডলি কিছু সময় অপেক্ষা করবেন, আপনাদের সবার কথা আমি শোনার সুযোগ দেব বা বলার সুযোগ দেব, সেটা হচ্ছে ক্লাসের শেষে। কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই ক্লাসে শুরু করার আগে। তার মধ্যে অনেকে জয়েন হবে। সো আমরা ক্লাসটা শুরু করি আমাদের পরিচয় দিয়ে। সো ওয়েলকাম এভরিওয়ান। সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি, বলো স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সবাই একটু মিউট থাকি। আমি কথা বলবো, বাচ্চাদের জন্য একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে তাদের আনমিউট করার সুযোগ থাকবে, তারা তখন মাইক্রোফোন অন করে কথা বলতে পারবে। সো আমি আপনাদের একটু মিউট করে দিচ্ছি। সো এখন ক্লাসে শুরু করি। সো ওয়েলকাম এভরিওয়ান। সো আজকের আমরা ক্লাস করতেছি কিডস ইংরেজি এই প্ল্যাটফর্মে। সো কিডস ইংরেজি এই প্ল্যাটফর্মটা আসলে কি বা কেন তৈরি করা হয়েছে? সো আপনারা যারা অধীর আগ্রহ করে বসেছিলেন আমাদের এই ফ্রি ক্লাসটা করার জন্য, তার আগে জানতে হবে আমরা আসলে কি করতেছি বা আমাদের পরিচয়টা আসলে কি। সো কিডস ইংরেজি এই প্ল্যাটফর্মে মূলত আমাদের ভিশন হচ্ছে প্যারেন্টসদের একটা গাইডলাইন দেওয়া। এই গাইডলাইন ফলো করে অভিভাবকরা খুব সুন্দর করে এবং খুব সহজে তার বাচ্চাকে ইংলিশটা ভয়হীন, মুখস্থ ছাড়া শেখাতে পারবে। ইংলিশের কিছু সেগমেন্ট থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। সো আমরা প্রতিটা সেগমেন্ট ওয়ান বাই ওয়ান টাচ করব। সো আমাদের যেটা শুরু থেকে শুরু করতে হয় সেটা হচ্ছে রিডিং, কারণ বাচ্চাদের আমরা শুরু করাই এ বি সি ডি এরকম, এগুলো পড়ানোর পর তাদের পড়াই এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এরকম। তাদের মূলত ইংলিশটা আসলে পড়ানোর মাধ্যমে শুরু হয়। তাই আমরা প্রথম সেগমেন্টটা টাচ করেছি কিডস ইংরেজি প্ল্যাটফর্মের থ্রুতে, যে আমরা রিডিংটা কিভাবে তারা মুখস্থ ছাড়া 7টা ধাপ ফলো করে তারা করতে পারবে, এবং এত সহজেই করতে পারবে যে তারা না থেমে, এবং যদি তারা শুরু থেকে শুরু করতে পারে তাহলে তাদের স্পেলিং মিস্টেক কমে যাবে, বানান সঠিক হবে, তাদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ক্লিয়ার হবে, এবং তাদের যে থেমে থেমে রিডিং পড়া বা বানান না মিলাতে পারা যে প্রবলতাটা থাকে, সেগুলো তার মধ্যে আস্তে আস্তে কমে যাবে যদি তাকে এই 7টি স্টেপের মাধ্যমে তাকে এক রিডিং শেখান। সো এই 7টি ধাপ কি কি? কোন 7টি ধাপ ফলো করলে আপনার বাচ্চা মুখস্থ ছাড়া রিডিং করতে পারবে একেবারে সহজে এবং শুদ্ধভাবে? সো আমাদের ফার্স্ট ভিশন হচ্ছে প্যারেন্টসদের গাইড দেওয়া, সঠিক একটা গাইডলাইন বা রোড ম্যাপ দেওয়া, যেগুলো ফলো করে আপনারা আপনার বাচ্চাকে খুব সহজে ইংলিশটা শেখাতে পারবেন, ভয় ছাড়া, মুখস্থ ছাড়া। সো দ্বিতীয়ত আমাদের গোল হচ্ছে
বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা প্রসেস পায়, ইন্টারন্যাশনালি যেগুলো সিস্টেম ব্যবহার করে যে কারিকুলাম ফলো করে তাদের শেখানো হচ্ছে, আমরা চাই সেটা বাংলাদেশের বাচ্চারাও যাতে পেতে পারে। আমাদের এখন অনলাইনের দুনিয়া, আপনি চাইলে বিদেশি ক্লাসও করতে পারেন, কিন্তু প্যারেন্টসরা এতটুকু জানে না কিভাবে শেখাবে, বা টুকটাক একটু একটু জানার পরেও কিন্তু তাদের একটা সঠিক একটা গাইডলাইন থাকে না, যার কারণে তারা প্রপারলি শিখাতে পারে না। সো আপনারা ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মে গাইডলাইনটা পাবেন। সো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের ক্লাসটা করার জন্য, আমরা এটা শুরু করতে যাচ্ছি। সো আমরা ফার্স্টে বলে দেই, এই ক্লাসটাকে আমরা 5টা ধাপে ভাগ করেছি। আপনি একটা গেমের মতো চিন্তা করতে পারেন যে এখানে 5টা রাউন্ড থাকবে, প্রতিটা রাউন্ডে একটা একটা নতুন ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন, কিভাবে, কেন, এবং অবশ্যই আপনাদের জন্য কিছু গিফটস এবং অফার থাকবে ক্লাসটা শেষ পর্যন্ত যারা দেখবেন। সো আজ একটু চেক করে নেই কতজন আমাদের ক্লাসে এখন আছে, তাহলে আমি ক্লাসটা ভিতরে শুরু করব। সো আলহামদুলিল্লাহ 16 জন 15 জন আছে, যদিও গ্রুপে 75 জন ছিল। যাই হোক, আমারই ভুল, আমি কালকে ক্লাসটা নিলে হয়তো একটু বেশি অ্যাটেন্ডেন্স থাকতো, সমস্যা নেই, আমরা যে কয়জন আছে তাদের নিয়েই ক্লাসটা করি। সো এখন সবাই মিউট আছেন, কারণ হচ্ছে আমি এই ক্লাসটা আমি আবারও বলে নেই, প্যারেন্টসদের জন্য, বাচ্চাদের জন্য না। বাচ্চাদের জন্য শুধু 30 মিনিটের একটা প্র্যাকটিস সেশন আছে, যেখানে আমরা 7টা ধাপে তাদের বিচরণ করাবো, কোন 7টা ধাপ, এবং সে 7টা ধাপের একটু একটু করে প্র্যাকটিস করাবো বাচ্চাদের। বাট এই ক্লাসটা মূলত হচ্ছে প্যারেন্টসদের জন্য। আপনারা যারা বাবা মা আছেন, শেখাতে চান বাচ্চাকে ইংলিশটা সহজে শুদ্ধভাবে, তাকে ভয়হীন ইংলিশটা দিতে চান, তাহলে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনার সময়ের মূল্য আমি ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। সো আমি বিশ্বাস করি এই ক্লাসটা যারা শেষ পর্যন্ত টিকে থাকবেন তারা অনেক কিছু নিয়ে যেতে পারবেন ভ্যালুয়েবল। সো অনেক কথা বললাম, এখন আমরা শুরু করি। যে আমাদের ফার্স্ট জানতে হবে যে এই ক্লাসটা করে আপনারা কি কি জানতে পারবেন, বা আউটকাম কি এই ক্লাসটা শেষ পর্যন্ত থাকলে। সো আমরা প্রথমে the real reason most Bangladeshi kids struggle with reading, কেন আমাদের কোনো কাজ করার আগে কেনটা ক্লিয়ার করতে হবে, যে কেন আমাদের বাচ্চারা রিডিংটাকে এত ভয় পায়, রিডিং পড়তে পারে না, রিডিং পড়তে থেমে যায়, এবং শব্দ মিলিয়ে রিডিং পড়তে পারে না। সো আবারও বলি যে আমাদের রিয়েল রিজন, পিছনের কারণটা অবশ্যই জানতে হবে। সো আমরা ফার্স্টে জানবো যে প্রথম কারণটা আসলে কি, কেন তাদের এরকম হয় যে বাচ্চারা রিডিং পড়তে থেমে যায়, রিডিং পড়তে পারে না, এবং তাদের রিডিং এর প্রতি ভয় হয়, ইংলিশের প্রতি ভয় পাওয়া কেন শুরু হয়। সো ইন্ট্রোডাকশন অফ ফনিক্স। সো আমরা এখানে একটা কারিকুলামের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেব, যেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার বা হচ্ছে রিকগনাইজড। আমাদের ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতেও এইভাবে ইংলিশটা শেখায় বাচ্চাদের ছোটবেলা। বাট আমাদের প্রসেসটা বা হচ্ছে আমাদের টপিকটা জানা না থাকার কারণে বাচ্চাদের সঠিক একটা কারিকুলাম দিতে পারছি না। সো আমরা আপনাদের এই কারিকুলামের সাথে ইন্ট্রোডিউস করাবো। অনেকে জানেন ফনিক্স আসলে কি, তারপরে এটা নতুন ভাবে চিনতে পারবেন। 7টি ধাপে আপনার বাচ্চাকে ফনিক্স কিভাবে শেখাবেন এই ক্লাসটাতে জানতে পারবেন। সো আমরা ইন্ট্রোডাকশন অফ ফনিক্স, দ্য ইজিয়েস্ট ওয়ে টু টিচ ইউর চাইল্ড রিডিং। সো আপনার বাচ্চাকে রিডিং শেখানোর জন্য, রিডিং না, আপনি স্পিকিং বলেন, রিডিং বলেন, এবং রাইটিং বলেন, সব শেখানোর জন্য ফনিক্সটা ইমেন্সিভ একটা সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে আপনার বাচ্চাকে যদি এই ইংলিশটা শেখাতে চান সহজে। সো আমরা তৃতীয় ধাপে শিখবো 7 স্টেপ মেথড। 7টা ধাপ কি কি, যেগুলো আপনার বাচ্চা ফলো করে রিডিং ওয়ার্ড এবং সেন্টেন্সেস রিড করতে পারবে। সেন্টেন্স এবং স্টোরি বলেন বা হচ্ছে বড় বড় সেন্টেন্স বলেন, সেগুলো রিডিং করতে পারবে 7টা ধাপের মাধ্যমে যদি সে ইংলিশটা শেখে। কোন 7টা ধাপ ফলো করে আপনার বাচ্চাকে ইংলিশটা শেখাবেন বা রিডিংটা শেখাবেন তা জানতে হলে আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। সো ফ্রম এবিসি টু সেন্টেন্স রিডিং। সো আপনারা এই প্রশ্নটুকু বাচ্চাদের জন্য, যে আমরা এবিসি থেকে আমরা সেন্টেন্স রিডিং পর্যন্ত শিখবো এই 7টা ধাপের উপর। সো এটা মূলত বাচ্চাদের একটা প্র্যাকটিস সেশন 30 মিনিটে থাকবে। তারপর আমরা লাস্টে যারা টিকে থাকবে এই ক্লাসটা শেষ পর্যন্ত যারা করতে পারবে তাদের জন্য গিফট এবং অফার থাকবে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে আরেকবার।
আমাদের এই ফ্রি ক্লাসটাতে জয়েন করার জন্য। আশা করি আপনারা মনোযোগ সহকারে আপনারা এই ক্লাসটা করবেন। এবং আবারও বলে নিচ্ছি, ক্লাসটা হচ্ছে প্যারেন্টসদের জন্য। প্যারেন্টসরা একটু মনোযোগ দিবেন, কারণ হচ্ছে এটা যদি আপনি জানতে পারেন আপনার বাচ্চাকে খুব সহজে ইংলিশটা শেখাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা রাউন্ড 1 প্রথম ধাপটা শুরু করতেছি, দা রিজন, কারণটা আসলে কি। সো আমরা শুরু থেকে শুরু করতে হলে কারণটা অবশ্যই জানতে হবে। সো দে মেমোরাইজ লেটার্স নট সাউন্ডস, তাদের লেটার মুখস্থ করানো হয়, সাউন্ড না। আপনার বাচ্চাকে কিভাবে ইংলিশ শেখাচ্ছেন বা শিখিয়ে এসেছেন সেটা আমি একটু বলি। আপনি অবশ্যই তাকে শিখিয়েছেন এ বি সি ডি। এখন একটু বলি, এ বি সি ডি যারা শিখিয়েছেন, এ এ সাউন্ড হয় না, এটা হবে এই, এ বি সি ডি এরকম। তো এই জায়গায় একটা সাউন্ড কারেকশন করতে হবে, এ বি সি ডি, এ বি সি ডি না। সো এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে হচ্ছে এ বি সি ডি হয় না, এ বি সি ডি। যাই হোক, আপনারা এইভাবে এ বি সি ডি এগুলো মুখস্থ করানোর পর তাকে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ এরকম তাকে মুখস্থ করিয়েছেন। আমি যদি বলি আপনি তাকে কিভাবে পড়াচ্ছেন, সি ফর ক্যাট, সি এ টি, ক্যাট, সি সি এ টি, সি এইট উচ্চারণ হয়েছে এখানে, একটু খেয়াল করবেন, সি এ টি, ক্যাট, সি এ টি, ক্যাট। আপনি সি এইট কে ক্যাট বলতেছেন কেন? এখানে একটা প্রশ্ন আসে না যে আমরা পড়তেছি সি এ টি, সি এ টি, ক্যাট। এখানে একটু একটু ভিতর দিয়ে চিন্তা করলে দেখবেন যে আসলে আমরা তাকে মুখস্থ করাচ্ছি, তাকে লেটারটার সাথে সাথে একটা সাউন্ড মুখস্থ করাচ্ছি। কিন্তু যদি আমি তাকে এইভাবে শেখাই, সি সাউন্ডস ক, সি সাউন্ডস ক, এই সাউন্ডস এ, এই সাউন্ডস এ, টি সাউন্ডস ট, টি সাউন্ডস ট, ক এ ট, ক্যাট, ক এ ট, ক্যাট। দেখেছেন এখানে আমি সাউন্ড দিয়ে কিভাবে শেখালাম, যে তাকে এখন বানান মুখস্থ করতে হবে না, তাকে শুধু সাউন্ডটা জানতে হবে, প্রতিটা লেটার কি কি সাউন্ড দিচ্ছে। যেমন সি সাউন্ডস ক, এই সাউন্ডস এ, টি সাউন্ডস ট, ক এ ট, ক্যাট। কিভাবে কত সহজ করে তাকে মুখস্থ করতে হচ্ছে না। সি এ টি, ক্যাট, বি এ এল এল, বল, এরকম মুখস্থ না। সরি, এখানে আরেকটু অ্যাডভান্স নিয়ম আছে, বলের উদাহরণটা একটু ট্রিকি আছে। যাই হোক, আমরা ক্যাটের উদাহরণ দেখানোর পর আরেকটা উদাহরণ দিই, ক্যাপ, ক্যাপ, এরকম। ব্যাটের একটা উদাহরণ দিই, ব্যাট। আপনারা দেখতে পাচ্ছেন বি সাউন্ডস ব, এই সাউন্ডস এ, টি সাউন্ডস ট, ব এ ট, ব্যাট। সো এইভাবে তাকে প্রথমে আমরা কি করি, লেটার শেখানোর পর A for apple, B for ball বা B for bat, C for cat এরকম পড়াই। বাট আমাদের উচিত ছিল কি, তাকে সাউন্ডটা শেখানো। প্রথমে A sounds a, B sounds b, C sounds k, এরকম তাদের সাউন্ডটা আসলে শেখানো উচিত ছিল। একটা উদাহরণ দেই, আমরা স্কুলে কিভাবে বা বাচ্চাদের কিভাবে শুরু করি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি, টি এ পি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টি এ পি, সবাই ধরতে পারতেছেন টি এ পি। সো আমরা এটা কি করব, টি এ পি, টি এ পি কে আমরা ট্যাপ করছি, টি এ পি কে আমরা ট্যাপ করছি। কিন্তু আপনি একটু উদাহরণ, আমি মাত্র ক্যাটের ব্যাটের উদাহরণ দিলাম, এখন আপনাকে আবার আরেকটা উদাহরণ দেই, টি সাউন্ডস ট, টি সাউন্ডস ট, এই সাউন্ডস এ, এই সাউন্ডস এ, টি সাউন্ডস প, টি সাউন্ডস প, ট এ প, ট্যাপ, ট এ প, ট্যাপ। সো আশা করি ধরতে পেরেছেন যে কিভাবে তাকে সাউন্ডের মাধ্যমে রিডিংটা পড়ানো উচিত ছিল বা শুরু করা দরকার এখন থেকে। কারণ তাকে যদি এই সাউন্ড গুলো মুখস্থ করান বা হচ্ছে উচ্চারণ গুলো তার মনে থাকে, তাহলে তাকে যে কোনো বানান যদি লিখতে দেওয়া হয় এবং সাউন্ডটা সে ধরতে পারে, বানান হবে 100% স্পেলিং মিস্টেক ছাড়া এবং তার উচ্চারণ হবে সঠিক, সে না থেমে পড়তে পারবে। আশা করি ধরতে পেরেছেন, আমাদের ফার্স্ট সিজন হচ্ছে আমরা মুখস্থ করাই লেটার, এরপর তার সাউন্ড না শিখেই আমরা জাম্প করি কিসে, রিডিং পড়াতে, যার ফলে যে ওয়ার্ডটা সে পারে
সে উচ্চারণ করতে পারে, যেটা পারে না সে থেমে যায়, করতে পারে না, ভুল উচ্চারণ করে, ফলে দেখা যাচ্ছে তার কনফিডেন্সটা দিন দিন লুজ হচ্ছে। যাই হোক, আমরা দ্বিতীয় কারণটা জানি যে দে নেভার লার্ন টু ব্লেন্ড সাউন্ড টুগেদার। সে ব্লেন্ডিংটা আসলে শেখে না। ব্লেন্ডিং আসলে কি? আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে ফনিক্স এর সাউন্ড শেখানোর পর সেটার ব্লেন্ডিং করা। একটু উদাহরণ দেই, যেমন টি সাউন্ডস ট, এই সাউন্ডস এ, পি সাউন্ডস প, ট এ প, এটা হচ্ছে তিনটা সাউন্ড। যখন ট এ প, ট্যাপ, এটা দেখেছেন কিভাবে টি সাউন্ডস ট এ প, ট্যাপ, এরকম। যখন আমি তিনটা একসাথে মিলিয়ে পড়লাম সেটা হচ্ছে ব্লেন্ডিং। যেহেতু তাদের মুখস্থ করে লেটার শেখানোর পর জাম্প করা হয় কিসের? রিডিং করাতে, কিন্তু তাকে ফনিক সাউন্ড না শেখালে দ্বিতীয় লেভেলে কিভাবে আসবে, বা আসলে হচ্ছে প্রসেসটাই তো হবে না। ফার্স্টে সাউন্ড শেখানোর পর ব্লেন্ডিং শেখাতে হয়, যেটা আমাদের মুখস্থর মধ্যে পড়ে না। সো আশা করি আপনারা ধরতে পেরেছেন যে আসলে আমাদের দ্বিতীয় নাম্বারটা কারণটা হচ্ছে তাদের ব্লেন্ডিংটা শেখানো হয় না। আমি আরেকটু উদাহরণ দেই। এখন যদি সে অবশ্যই সাউন্ড শিখতেছে, 26টা লেটার সাউন্ডের মধ্যে বি পড়ে, বি এর সাউন্ড ব, বি সাউন্ডস ব, বি সাউন্ডস ব, ট আ ব, কি হয়? ট্যাব, ট আ ব, ট্যাব, এরকম। যদি সে সাউন্ড করে পড়ে, সে এখন কোনো গেস করবে না, টি এই বি, টি এই বি পড়বে না, তখন সে ট্যাব পড়বে। আশা করি ধরতে পারছেন ক্লাসটা, আশা করি ইন্টারেস্টিং হচ্ছে। তো তৃতীয় কারণটা হচ্ছে দে জাম্প টু রিডিং উইদাউট মাস্টারিং দ্য বেসিক। সো বেসিকটা আসলে কি? এখন পর্যন্ত যা আলোচনা করলাম, সাউন্ড গুলো না জানার কারণে তাকে নতুন কোন শব্দ লিখতে দিলে বা পড়তে দিলে সে উচ্চারণে ভুল করে, লিখতে ভুল করে। কিন্তু সাউন্ডের অ্যাওয়ারনেস থাকে, মূলত সাউন্ডের অ্যাওয়ারনেসটাই হচ্ছে ইংলিশের বেসিক। সো বেসিকটা স্ট্রং করতে হলে আমাদের মাস্ট সাউন্ডের অ্যাওয়ারনেস জানতে হবে, বা ফনিক্স এর হেল্পে ইংলিশটা শিখতে হবে। আমাদের যদি আরেকটা রিজন বলি, এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে বি ফর ব্যাট, আমরা যেভাবে শিখাই বি ফর ব্যাট, দিস ইজ এ ব্যাট, এটা আমাদের কনভেনশনাল পদ্ধতি। সো প্রচলিত যেসব পদ্ধতি আছে সেগুলো হচ্ছে বি ফর ব্যাট। বাট আমি এখন থেকে আপনাদের শেখাচ্ছি ফনিক্স এর নিয়ম। বি সাউন্ডস ব, এই সাউন্ডস এ, টি সাউন্ডস ট, ব, ব, এ, ট, ব্যাট। যদি সে পড়তে পারে তখন সে অবশ্যই ইউ সাউন্ড শিখবে, কি? আ, ইউ সাউন্ডস আ। আমব্রেলা, ইউ আমব্রেলা তো পড়েন না, ইউ তো পড়েন না, পড়েন কি? আপ, আহ আহ আপ, আহ আহ আমব্রেলা, আ আ আমব্রেলা, আ আ আপ। তখন ইউ সাউন্ড যদি সে জানে, সে কি গেস করবে বিইউটি বিউটি এরকম পড়বে না, তখন সে পড়বে কি? ব, আ, ট। বাট, বাট, কি ইজি দেখতেছেন? এতক্ষণ আপনারা যদি ক্লাসটা পড়ে থাকেন মনোযোগ করে, তাহলে আশা করি ধরতে পারছেন ফনিক্স এর সাথে সাউন্ড শেখালে কতটুকু ইজি হয়ে যায় তাদের রিডিংটা পড়া। তারা ফার্স্টে সিম্পল সিম্পল ওয়ার্ড শিখবে, দেন আরো কিছু রুলস তারা যখন জানতে পারবে, তখন সে 4, 5, 6 লেটারের ওয়ার্ড খুব ইজিলি পড়তে পারবে, এবং শুদ্ধ উচ্চারণ এবং বানান শুদ্ধ করে, প্রনাউন্সিয়েশন শুদ্ধ করে অবশ্যই। সো আমরা 4 নাম্বার রিজনটা জানবো, সেটা হচ্ছে প্যারেন্টস ডোন্ট নো হোয়াট অর হাউ টু টিচ। এতক্ষণ ক্লাস করে অনেকেই জানতে পারছেন ফনিক্স এর বিষয়টা, কেউ জানেন কেউ জানেন না। যারা জানেন তারা হয়তো এইদিকে ওদিকে দুই একটা ভিডিও দেখার পর বা দুই একটা বই কেনার পর শুনেছেন ফনিক্সটা আসলে এইভাবে শেখাতে হয়, বাট একটা রোড ম্যাপ পাচ্ছিলেন না। আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ 7টা ধাপ নিয়ে যেতে পারবেন, এবং আপনি নিজেই তাকে ফনিক্স এর মাধ্যমে রিডিং শেখাতে পারবেন। সো এটা অনেকটা বড় কারণ যে আমাদের স্কুলে এখনো ফনিক্সটা ইন্ট্রোডিউসই করানো হয় নাই, ফলে আপনারা জানবেন কিভাবে? সো আপনাদের ব্লেম করে কিছু নাই, আমাদের এডুকেশন সিস্টেমটার মধ্যেই অনেক লুপহোল আছে, তার মধ্যে একটা হচ্ছে ইংলিশের এই লুপহোলটা। সো আমরা পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছে রিডিং ফিলস বোরিং এন্ড কনফিউজিং। লাস্ট কারণটা হচ্ছে রিডিংটা বোরিং লাগে এবং কনফিউজিং লাগে, যার ফলে ইংলিশের প্রতি অনীহা চলে আসে। কেন বোরিং লাগে? আমাদের ব্রেন যেটা করতে পরিশ্রম দিতে হয় সেটা অবশ্যই করতে চায় না, অ্যাভয়েড করে। সো দেখা যায় আপনি যতই তাকে মুখস্থ করানোর দিকে ঝুঁকবেন, সে ততই
একটু একটু করে পড়া থেকে দূরে সরে যাবে। সো এখন থেকে আপনার সিস্টেমটা জানেন যে ফনিক্স এর মাধ্যমে আপনার বাচ্চাকে শেখাতে পারবেন। আমরা ধাপগুলো আগামীতে জানবো, বাট আপনি এখন শিওর থাকেন যে এখন তার কাছে এটা বোরিং লাগবে না, বাট কনফিউজিং লাগবে না। সে চেষ্টা করবে নতুন শব্দ গঠন করে পড়ার জন্য। সো যারা একেবারে এ থেকে জেড পর্যন্ত চেনে, বা হচ্ছে যারা শুরু থেকে শুরু করতে চায়, বা যারা রিডিং পড়তে গেলে থেমে যায়, তারা এই পদ্ধতিটা ফলো করবেন। আমরা যে পদ্ধতিটা দেখাবো এখন থেকে। সো এই পদ্ধতিটা ফলো করলে আপনার বাচ্চা খুব সহজেই রিডিংটা আয়ত্ত করতে পারবে। রিডিংটা না, শুধু ইংলিশটা আয়ত্ত করতে পারবে। সো আমাদের রাউন্ড 1 কমপ্লিট হলো। আপনারা একটু ফিডব্যাক জানাবেন মেসেজ করে। এখানে আপনারা মেসেজ করতে পারবেন, মেসেজে আপনারা জানাবেন ক্লাসে কেমন লাগছে, বা হতে পারে আপনাদের মোবাইলে করলে ইমোজি পাঠাতে পারে, যা জানার জন্য ক্লাসটা আপনারা এঙ্গেজিং আছেন কিনা। সো কারো রাইট, সো ঠিক আছে, আপনারা যদি মেসেজ না করেন তাহলে সমস্যা নাই। মূলত আমি একটু পানির ব্রেক নিয়েছিলাম, তাই আর কি। যাই হোক, সো এখন আমরা রাউন্ড 2, দ্বিতীয় রাউন্ডে আমরা ফনিক্স সম্পর্কে জানবো। ফনিক্সটা আসলে কি? এখন বললাম আপনার বাচ্চাকে ইংলিশটা শেখাতে হলে আপনাকে অবশ্যই একটা রাইট কারিকুলাম বা একটা রাইট সিস্টেম তাকে দিতে হবে, যেটা ফলো করে সে অবশ্যই ইংলিশটাকে মজা করে শিখতে পারবে। ইংলিশটাও এখন থেকে ধরে নেন গণিতের মতো, বুঝিয়ে বুঝিয়ে পড়ার জিনিস। সো চলেন আমরা ফনিক্স সম্পর্কে একটু অবগত হই। So introduction to phonics, the easiest way to teach reading. So reading শেখানোর জন্যই বলতেছি না, ফনিক্সটা হেল্প করে। রিডিং এর পাশাপাশি স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং, ওভারঅল ইংলিশের ফান্ডামেন্টাল বলতে গেলে এই ফনিক্সটা ধরা উচিত। কারণ হচ্ছে এখানে আপনার সাউন্ড রিকগনাইজেশন শিখবেন। সাউন্ডটা ধরতে পারলে সে লিখতে পারবে, সাউন্ডটা লিখতে পারলে সে বলতে পারবে। সো আসলে ফনিক্সটা হচ্ছে এতটা হেল্পফুল। সো আমরা যদি বলি যে এখন থেকে বাচ্চাদের ফনিক্স এর মাধ্যমে শেখাতে গেলে কিভাবে শেখাবেন, এখন থেকে তাকে শিখাবেন এই সাউন্ডস এ, এই সাউন্ডস এ, এই সাউন্ডস এ এ। একটা উদাহরণ দেই, এ এ অ্যাপল, এ এ অ্যাপল, এ এ অ্যাপল। বি সাউন্ডস ব, বি সাউন্ডস ব, b b bad, b b bad, b b bad. C sounds k, C sounds k, এই গলার ভিতর থেকে k k cat, k k cat, k k cab। এরকম তাদের এইভাবে সাউন্ড শেখাতে হয়। ফনিক্স এর সাউন্ড আছে মোট আচ্ছা আমরা একটা উদাহরণ দেই। এখানে ফনিক্স এর সাউন্ড পড়ানোর পর তাদের দ্বিতীয় ধাপটাও ক্লিয়ার করে দিব যে এখানে কিভাবে ব্লেন্ডিং করবে। B sounds b, A sounds a, T sounds t, b a t, bad, b a t, bad। ফার্স্টে তাকে ইন্ডিভিজুয়াল প্রতিটা সাউন্ড ধরতে হবে। B sounds b, A sounds a, T sounds t, b a t। তখন তো সে একসাথে ধরার চেষ্টা করবে, দুম না ছেড়ে, ব্যাড। সো ব্লেন্ডিংটা আসলে এইভাবেই করানো হয়। সো ফার্স্টে 3 লেটার না, আমরা ফার্স্টে 2 লেটারের ব্লেন্ডিং প্র্যাকটিস করাবো, আমাদের আগামী স্লাইডগুলোতে দেখতে পারবেন। তারপর আমরা 3 লেটার ব্লেন্ডিং এ যাব। সো আশা করি ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখতেছেন। সো এখন আমরা জানি ফনিক্স এর মধ্যে কয়টা সাউন্ড আছে। সো বেসিক ফনিক্স এর মধ্যে আমরা 44টা সাউন্ড পাই, যেগুলোকে কমন সাউন্ড ধরা হয়। সো এর পাশাপাশি আরো কিছু সাউন্ড আছে। সো 44টা সাউন্ড আমরা একসাথে শিখি না, আমরা মূলত দুইটা স্টেজে শিখি, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে অ্যাডভান্স। সো বিগিনিং সাউন্ডটাই মূলত কিভাবে বিগিনিংটা শেখাবেন তাই আপনারা এই ক্লাসে জানতে পারবেন। এই ক্লাসটা করার পর আপনার বাচ্চা 3 থেকে 4 লেটার ওয়ার্ড গড়গড়িয়ে পড়তে পারবে ইনশাআল্লাহ, যদি এই প্রসেসটা ফলো করেন। সো বিগিনিং সাউন্ড গুলোর মধ্যে আমরা এখন 7টা ধাপে কিভাবে শিখাবেন সাউন্ড গুলো, বা হচ্ছে কিভাবে ফার্স্ট বিগিনিং ফনিক্স শিখাবেন তা জানবো। সো রাউন্ড 3, the 7 step. সো কোন 7টা ধাপ ফলো করে আপনি আপনার বাচ্চাকে ইংলিশ রিডিং এ শেখাবেন তা আমরা এখন জানবো। প্রথম ধাপটা হচ্ছে লেটারের সাউন্ড, নট লেটার নেমস। তারা A B C D এগুলো চিনতে পারে, বলতে পারে। সো এখন তাকে
সাউন্ড গুলো শিখাবেন। এই সাউন্ডস এই সাউন্ডস এই সাউন্ডস দেন তাদের শিখাবেন বিগিনিং সাউন্ড অফ ওয়ার্ডস। সো এরপর কিভাবে শিখাবেন, সে কি প্রথম ওয়ার্ডটা লেটারটা ধরতে পারছে? যেমন ক্যাট, যদি আমি বলতেছি ক্যাট, সে এস দিয়ে স্যাট লিখতেছে, তাহলে তার ফোনিক্সের সাউন্ড গুলো ধরতে পারতেছে না, কারণ সি সাউন্ডস ক্যাট। এরকম তাদের বিগিনিং সাউন্ড গুলো ধরতে হবে। তৃতীয় ধাপে আমরা শর্ট ভাওয়েল সাউন্ড শেখাবো। ভাওয়েল তো আপনারা চেনেন অবশ্যই, ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার আছে, তার মধ্যে হচ্ছে 21টা কনসোনেন্ট এবং 5টা ভাওয়েল। এই 5টা ভাওয়েলের আবার দুই ধরনের সাউন্ড হয়, একটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড। সো শর্ট ভাওয়েল সাউন্ডটা তৃতীয় ধাপে শিখাবেন। শর্ট ভাওয়েল সাউন্ড যদি বলি, এই সাউন্ডস এই সাউন্ডস অ্যাপল অ্যান্ড, এরকম। ই সাউন্ডস এ শিখিয়েছিলেন না, এ বি সি ডি, ই সাউন্ডস এ, এলিফ্যান্ট এলিফ্যান্ট, এগ এগ, এরকম এ এগ। তারপর এলবো এলবো এলবো, সরি। এরপর হচ্ছে আই দিয়ে কি হয়, আই দিয়ে ইঙ্ক, ই ই ইঙ্ক, আই সাউন্ডস ই এর মতো, রশ্মি যেমন হয় ই ই ই ইঙ্ক, ই ই ইগলু। সো ও সাউন্ডস অক্টোপাস অক্টোপাস অক্স, এরকম অ সাউন্ড দিবে। ইউ সাউন্ডস অলরেডি আমরা দেখিয়েছি যে ইউ সাউন্ডস হচ্ছে আ সাউন্ডের মতো, আ আ আ আ আ আ আ আ আমব্রেলা, এরকম। সো আমরা প্র্যাকটিস করব, আমরা বাচ্চাদের জন্য প্র্যাকটিস সেশন রাখছি। আপনাদের মূলত ক্লাসটা আবারও বলি, প্যারেন্টসদের জন্য বেশি হেল্পফুল হতে যাচ্ছে, আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। তারপর আমরা শিখাবো বিসি ব্লেন্ডিং। বিসি হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের মিলন, মানে হচ্ছে মিশ্রণ। সো ভাওয়েল এবং কনসোনেন্ট একসাথে মিলিয়ে কিভাবে সাউন্ড করাবেন। সো ইউ সাউন্ডস আ, ইউ সাউন্ডস আ আ আ আমব্রেলা, এস সাউন্ড এস সাউন্ড স্নেক সান, এরকম এস সাউন্ড, তখন সে আ আস আস, এরকম। তারা খুব সহজেই রিডিং করতে পারবে যখন সে সাউন্ড পারবে। দুই লেটারের ব্লেন্ডিং খুবই ইজি, যখন সে আ আস, খুব ইজি। আশা করি ধরতে পারছেন। পরবর্তীতে আমরা সিবি ব্লেন্ডিং শিখাবো। সিবি ব্লেন্ডিং হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েলের ব্লেন্ডিং। আমরা কিছু উদাহরণ দিই। আপনি কিভাবে আপনার, বলতে গেলে কিভাবে আপনার বলেন, স্যাটারডে বলেন নাকি স্যাটারডে বলেন? আমরা একটা স্বরলিপির বই পড়ি সবসময়, বাচ্চাদের পড়াই, যেটা হচ্ছে বি এ বা বিই, বি বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই, এস এ সা, এস ই সি, এস ই সো, এস ও সাই, এরকম। সো আমরা যখন এস এ সা পড়াচ্ছি, এস এ সা স্যাটারডে পড়ান নাকি স্যাটারডে পড়ান? এস এ স্যাটারডে, স্যাটারডে, এরকম। বা আরেকটা উদাহরণ দিই, ডি আর হচ্ছে এই, ডি এই, এটা কিভাবে পড়ান? ডি এ ডা, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডো, এরকম ভাবে পড়ান। বাট এটা সঠিক হচ্ছে সরি ড্যাড, যেমন সরি, যেমন ড্যাড, ড্যাড, এরকম। ব্যাড, আপনারা তো বি এ টি ব্যাড পড়াচ্ছেন, বাট এটা যদি বি এ বা ধরে নেন তাহলে কি বাট হবে, বাট এরকম না। আমরা খুব ইজি রাখার চেষ্টা করতেছি। এখানে ধরার একটাই বিষয় যে সাউন্ডটা হচ্ছে ড্যা। সো কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড আশা করি ধরতে পারছেন। এস এ স্যা, এ স্যা, সিবিসি ওয়ার্ড। তারপর আমরা 6 নাম্বার ধাপে শিখবো সিবিসি ওয়ার্ড। সিবিসি হচ্ছে কি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তিনটা একসাথে মিলিয়ে পড়া। ড ড আ ড, ড্যাড, ড আ ড, ড্যাড। সো এটা দুই ভাবে শেখাতে পারবেন, একটা হার্ড ওয়ে যেটা আমি মাত্র দেখালাম, আর একটা আছে ইজি ওয়ে, যেটা আপনারা ক্লাসের মাঝখানে যারা প্র্যাকটিস করবেন তারাই শুধু জানতে পারবেন। সো দা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ আপকামিং। সো আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, কারণ আমাদের শেষ
বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনারা রিডিং শেখাতে পারবেন না। এটাই হচ্ছে যেখানে আপনি আপনার বাচ্চাকে রিডিং শেখাতে পারবেন, বা হচ্ছে যে পদ্ধতিটা ফলো করে আপনার বাচ্চাকে রিডিং শেখাতে পারবেন। সো আমরা এখন আমাদের চতুর্থ রাউন্ডে চলে আসলাম। সো এখানে আমরা রিয়েল প্র্যাকটিস করব বাচ্চাদের সাথে। সো আপনাদের আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনারা চাইলে এখন আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। সো আপনারা এখন নিজেদের আনমিউট করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিস করব, সবাই আমার সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যারা মিউট আনমিউট আছো বা যারা ক্যামেরার পিছনে আছো। সো আমরা ফার্স্টে লেটারের সাউন্ড শিখবো, নট লেটার নেমস, লেটারের সাউন্ড। चलो आठा दिया साइकिल এস সাউন্ড, এস সাউন্ড, আমার সাথে সাথে এস সাউন্ড, এস সাউন্ড, এস সাউন্ড। প্র্যাকটিস করো। এস সাউন্ড হবে এস সাউন্ড, এস সাউন্ড। একটা উদাহরণ দিই, এস সাউন্ড স্নেক, স্নেক, স্নেক। ভেরি গুড, যারা প্র্যাকটিস করতেছো। এস 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 স্নেক, স্নেক। এটা কি? স্নেক, স্নেক। ভেরি গুড, এস সাউন্ড স্নেক। ই সাউন্ডস কিরকম হবে? ই সাউন্ডস ই সাউন্ডস ই সাউন্ডস sounds E sounds E sounds কি হবে? হ্যাঁ, গুড জব। Toy, toy. E sounds toy. Sounds toy. E sounds toy. আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে তাকে সাউন্ড ধরানো। এই সাউন্ড কিরকম হবে? এই সাউন্ড এই সাউন্ড এই সাউন্ড কিরকম হবে? আমরা একটা উদাহরণ দিই। এই সাউন্ড এটা হচ্ছে কি? and এই সাউন্ডটা শিখে ফেললাম। এখন আমরা পি সাউন্ড শিখবো। পি সাউন্ড হচ্ছে কি? পি সাউন্ড তোমরা বলো না? পি সাউন্ড, পি সাউন্ড, পি সাউন্ড। Very good, yeah. So P sound is like pod, pod. আবার বলো pod, pod. Very good. আমরা এখন P sound শিখলাম কি? pod. আমরা এই সাউন্ডটাকে দেখালাম কিভাবে সে লেটার সাউন্ডটা করবে। কিভাবে আরো সাউন্ড আছে, আমরা জাস্ট ক্লাসটা হিয়ারিং সাউন্ড অফ ওয়ার্ডস। আমরা আবার এস 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 নাম, বাট এটার সাউন্ড হচ্ছে। আমরা উদাহরণ দেই, সান, 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 এস এস সান, সান। Very good. S sound, S sound, সান। আমরা এখানে একটু ধরতে পারছি কিনা বলো তো, এটা কি? আমরা
ভেরি গুড। সান, তুমি যদি প্রথম লেটারটা ধরতে পারো তাহলে কংগ্রাচুলেশনস, তোমরা দ্বিতীয় ধাপ কমপ্লিট করতে পারছো। সো আবার আরেকটা এস দিয়ে প্র্যাকটিস করব। এস সাউন্ড, এস সাউন্ড, স্নেক, স্নেক। So S sound, S sound, snake, snake, S sound, snake. হ্যাঁ, very good. তাহলে এটা কি আমাদের? হ্যাঁ, snake, very good. এটা হচ্ছে আমাদের snake. হ্যাঁ, S sound, snake. তো আমরা S করলাম। এখন আরেকটা শিখবো, সেটা হচ্ছে T sound. T sounds, 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 হ্যাঁ, sounds. এখন এটা কি? Tap, এটা হচ্ছে good job. Apple. আমরা আরেকটা প্র্যাকটিস করব। B sound পাবো। B sound, sound, আমার সাথে সাথে হ্যাঁ, ধন্যবাদ, খুব ভালো করেছো। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। দ্বিতীয় ধাপে সো আমরা আবার তোমাদের একটু মিউট করব, এরপর আবার সমস্যা নাই, একটু মিউট করতেছি। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমরা এখানে একটু বোঝানোর বিষয় আছে প্যারেন্টসদের জন্য, একটু আবার দৃষ্টি আকর্ষণ করবেন। সো আপনাদের উদ্দেশ্যে বলতেছি শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েলটা আসলে কি। সো শর্ট ভাওয়েল হচ্ছে যেই ভাওয়েলের সাউন্ডটা শর্ট বা অল্প, সেটাকে বলি আমরা শর্ট ভাওয়েল।
একটু উদাহরণ দেই। এই সাউন্ডস আ, আমাদের সাথে যারা প্র্যাকটিস করতেছিলা অফ থাকলেও প্র্যাকটিস করবা। এই সাউন্ড আ, এই সাউন্ড আ। সো আমরা উদাহরণ দেই ক আ ট, ক্যাট। এখানে সি সাউন্ড এবং কে টি সাউন্ড কতটা স্পষ্ট, ক্যাট। এরকম দেখেন এই সাউন্ড এ শর্ট ছিল এবং উচ্চ ছিল, এখানে একই ক্যাপ। লং ভাওয়েলের সাউন্ডটা যদি একটু বলি তাহলে এটার ডিফারেন্সটা ক্লিয়ার হবে। আমরা লং ভাওয়েল সাউন্ডের একটা উদাহরণ দেই। এখানে দেখতেছেন যদি আমরা যদি পড়ি ক আ ক এ কা এ এরকম উচ্চারণ হচ্ছে, এটা টোটালি ভুল। আমাদের এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে ম্যাজিক এর নিয়ম। যদি ম্যাজিক কি থাকে তখন সে কি করে, এক ধাপ আগে যদি একটা ভাওয়েল থাকে তখন সে ভাওয়েলের নামটা বলে, আর এই নামটা উচ্চারণই হচ্ছে তার লং ভাওয়েল সাউন্ড। যেমন লং ভাওয়েলের সাউন্ডের সময় এই হবে, ই হবে, আই হবে, ইউ হবে। উদাহরণ দেই, এখানে যেমন কেক, এই কেক। আশা করি ধরতে পারছেন। আরেকটু উদাহরণ দেই, মাইক, আই মাইক, মিউট, ইউ মিউট, আইস, আই সি ই, এটা আইস। এখানে ই আগের একটা ওয়ার্ডের সাথে ব্রিজ বানিয়ে ভাওয়েলকে টাচ করেছে, যার কারণে সেই ভাওয়েল তার নিজের নাম বলেছে, আর এই নামটা বলাই হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। সো আমরা আবার সবাইকে আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি। তোমরা চাইলে এখন আমার সাথে আবার প্র্যাকটিস করতে পারো। আমাদের এটা হচ্ছে কেক। তো শর্ট ভাওয়েল সাউন্ড আসলে ধরতে পারছেন। এখন বিসি ব্লেন্ডিং করব। আমাদের চতুর্থ ধাপে শেখাতে হবে ভাওয়েল এবং কনসোনেন্টের ব্লেন্ডিং। চলো আমরা এখন রিডিং শিখবো। তোমার মতো একটু যাবো পিছনে হ্যাঁ চলো। ইউ সাউন্ডস আ, ইউ সাউন্ডস আ, আমব্রেলা। ইউ সাউন্ডস আ, আমব্রেলা, আমব্রেলা। এস সাউন্ড, এখন আমরা ইউ সাউন্ড জানি কি, এস সাউন্ড আস, সাউন্ড করবা, দেন ল্যান্ড করবা। এখন আমরা সিপি প্ল্যানিং করব, পাশাপাশি প্ল্যানিং কি। এখন এস সাউন্ড, এটা কি, এটা হচ্ছে তাহলে আমরা যদি এখন আমরা তিনটা লেটারের সাউন্ড শিখতে পারি। এখন তোমরা দুইটা লেটারের উচ্চারণ করতে পারো, আমরা একটু দেখি করতে পারো কিনা। তো এটা কি, কি হয়, যারা আছেন তাদের এখানে সিবিসি ওয়ার্ড ফ্যামিলি শেখাতে হবে। সিবিসি ওয়ার্ড হচ্ছে এরকম দুইটা লেটার মিলে একটা ওয়ার্ড মিলে মূলত বানানো হয়, সেই ওয়ার্ডের উচ্চারণ সে দ্রুত করতে পারে বারবার প্র্যাকটিসের মাধ্যমে। এখন আমরা এটা কিভাবে করব, অ্যাড কি হয়, অ্যাড স্যাড, অ্যাড স্যাড, এটা কি হবে,
Set. কি হবে? Tap, tap, sound হবে। Tap. এখন এইটা পেটে এখন add কি হয়? Add, 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 আচ্ছা তোমরা ভালো প্র্যাকটিস করেছো এখন এটা কি হবে? এটা কি হবে? এখন দেখছি সবাই পারছো। Add, bad, add, bad. So, thank you সবাইকে। এটা হচ্ছে আমাদের প্যাট। তোমরা প্যাট সম্পর্কে একটা স্টোরি জানতে চাও? প্যাট হচ্ছে আমাদের এই ছোট্ট একটা সংক্ষিপ্ত স্টোরির নায়ক বা হচ্ছে সে হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার লিড। সো প্যাট। সো আমরা জানবো যে এখন 7 নাম্বার স্টেপে সাইড ওয়ার্ড আসলে কি। সাইড ওয়ার্ড হচ্ছে এই সকল ওয়ার্ড যেগুলো আমাদের ডে টু ডে লাইফে বেশি বেশি সামনে আসে রিডিং করতে গেলে। যেমন আমরা একটা স্টোরি দেই, যেমন রহিম সম্পর্কে একটা স্টোরি বলি। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, he goes to school in time, he prepares his tiffin by himself. So এরকম রহিম সম্পর্কে একটা স্টোরি বলতে গেলে যখন রহিম বললাম পরবর্তীতে he is এরকম বারবার আসতেছে। সো দেখতেছেন হি এর যখন তাকে সম্বোধন করতেছি এটা রিপিট হয়, এটাকে আমরা সাইড ওয়ার্ড করতে পারি। সাইড ওয়ার্ড হচ্ছে যেসব অক্ষরগুলো বা হচ্ছে ওয়ার্ডগুলো আমাদের চোখের সামনে বারবার আসে। সাইড সাইড এটা হচ্ছে তার পাস্ট ফর্ম। যাই হোক, তো আমরা কিভাবে তাকে শেখাবো? ফার্স্টে তাকে শেখাবো একটা সাইড ওয়ার্ড ইন্ট্রোডিউস করে। সো এখানে এটা হচ্ছে দিস, যদি ডিকোড করি দিস। যাই হোক, তাকে বারবার এটা সামনে আনার কারণ হচ্ছে আমি চাই এই সাইড ওয়ার্ডটা তাকে ডিকোড না করে ডাইরেক্ট করতে পারে যেন। দিস এটা হচ্ছে কি দিস ইজ, দিস ইজ, দিস ইজ at at। আমরা আবার করি দিস, এরপর পড়াবো দিস ইজ, দিস ইজ bad। Very good. হ্যাঁ, good job. So story of pet, আমরা পেট সম্পর্কে জানবো। ছোটবেলা পেট বসে থাকতো। So at pet at sad, pet sad, pet at sad. Very good. আরেকটু বড় পেট, কলের সামনে গিয়ে বসে থাকতো। at pet at sad at a at tap tap at tap. Very good. At এখন প্যাট একটু বড় হয়েছে। সো সে দাঁড়িয়ে কল করতে পারে। সো আমরা করব at pet taps a tap tap pet at taps a tap taps a tap। আমরা সাথে আরেকবার পড়ো pet taps a tap। কংগ্রাচুলেশন সবাইকে যারা এতক্ষণ আমার সাথে প্র্যাকটিস করেছো, ওয়েল ডান।
তোমরা খুবই ভালো 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 স্টুডেন্টস, আশা করি খুব ভালো করবে লাইফে। সো যারা প্র্যাকটিস করেছো আমার সাথে তাদের জন্য এই কংগ্রাচুলেশনসটা, ধন্যবাদ। সো আমাদের এখানে এখনো আরো 15 জন আছে যারা ক্লাস করতেছেন। সো আশা করি ক্লাসটা আপনারা সাতটা ধাপ জানতে বাচ্চাকে কিভাবে তার ক্লাস শেষ হয় নাই আপনারা ঠিক নেবেন না, বুক দেওয়া হবে। জি আপু, যারা আচ্ছা আমাদের এখন কোর্স আর অফারের কথা একটু বলি। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু বলি, অনেকে আগ্রহী আমাদের সম্পর্কে। আপনাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে বলতেছি, বাচ্চাদের রোল প্লে করা শেষ, তারা প্র্যাকটিস করেছে, এখন একটু আবার আপনারা একটু মনোযোগ দিবেন। সো রাউন্ড 5 আমরা এখানে কিছু গিফট রেখেছি এবং কিছু অফার রেখেছি। সো অনেকেই ফনিক্সটা আসলে শিখাতে যাচ্ছেন বা কোনো জায়গা থেকে শিখাচ্ছেন, সো তাদের জন্য একটু হেল্প হবে যদি আপনাদের কোনো ফনিক্স ওয়ার্কশিট দিই। সো আমরা আপনাদের ফনিক্স ওয়ার্কশিট দেব। আপনারা যদি আমাদের প্যারেন্টস গ্রুপ সাপোর্টে জয়েন থাকেন, আপনাদের জয়েনিং এর একটা লিংক দেওয়া হবে। আমাদের ক্লাস যেদিন থেকে শুরু হবে তখন থেকে আমাদের এই ক্লাসের পিডিএফ প্লাস হচ্ছে স্লাইড সবকিছু আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনাদের ওয়ার্কশিট দেওয়া হবে প্রিন্টেবল, যেগুলো আপনারা প্রিন্ট করে বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারবেন বা আপনি ওইটা দেখে নিজে বানিয়েও ক্লাস করাতে পারবেন। সো প্রিন্টেবল ফনিক্স শিট তো থাকলো, প্লাস হচ্ছে আপনাদের গ্রুপ সাপোর্ট থাকবে, সেখানে আপনারা যারা নিজে নিজে চেষ্টা করতেছেন শেখানোর তারা আমাদের থেকে হেল্প নিতে পারবেন। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের অনেক আগ্রহ থাকে যে স্যার আপনাদের যদি প্রোগ্রাম থাকে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের একটা বেচ 16 তারিখ থেকে রানিং হচ্ছে বা হচ্ছে আপনার অলরেডি আমাদের 15 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু কালকে ক্লাসটা করতে না পারার কারণে একদিন ডিলে করতে হয়েছে। আমাদের 16 তারিখে বেচটা চালু হবে। সো সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আমরা চাই অল্প করে শেখাতে এবং সে যেন বেশি বেশি প্র্যাকটিস করতে পারে, ফলে দেখা যাবে তার ফনিক্সটা খুব ভালো করে শিখতে পারবে। সো আমরা বই দেওয়ার চেষ্টা করতেছি, বইটা এখনো রেডি হয় নাই, যার কারণে আমরা শুরুতে দিতে পারতেছি না, বাট আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ যারা কোর্সে জয়েন করতেছে তাদের ফ্রিতে বইটা দিয়ে দেব। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা যারা প্রোগ্রামটা আমাদের থেকে করতে চান আমরা একটু বলি, আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে প্লিজ একটু মনোযোগ দিবেন। সো আমরা অ্যাডভান্সে যাওয়ার আগে বিগিনিংটা কমপ্লিট করাতে হবে, এটা মাস্ট। আপনি অ্যাডভান্সটা যদি আমাদের থেকেই করাতে চান, আমাদের থেকে আগে বিগিনিংটা করাতে হবে। বিগিনিংটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে রেডি টু রিড। সো আপনার বাচ্চাকে প্রস্তুত করা হবে রিডিং পড়ার জন্য। সো 30টা ক্লাস থাকবে, লাইভ ক্লাস অবশ্যই, 7টা স্টেপ কমপ্লিট করা হবে ধরে ধরে, এবং অনেক প্র্যাকটিস দেওয়া হবে যার ফলে তার এটা দীর্ঘস্থায়িত্ব যাতে লাভ করতে পারে। সো ওয়ার্কশিট দেওয়া হবে প্রতিটা ক্লাসের, ইচ ক্লাসের সফট কপি, পাশাপাশি তাদের রিডিং ম্যাটেরিয়াল দেওয়া হবে, স্টোরি বুক, সেটাও সফট কপি অবশ্যই, সেটা আপনি নিজের খাতায় লিখে বা হচ্ছে আপনি প্রিন্ট আউট করে তাকে শেখাতে পারবেন। এক্সাম থাকবে প্রতিটা লেভেলে, ইচ লেভেলে আপনার বাচ্চাকে গ্রাজুয়েট করতে হলে এক্সাম দিয়ে গ্রাজুয়েট করতে হবে, আদারওয়াইজ আমাদের আরেকটু পরিশ্রম করতে হবে তাকে ওই লেভেলটা ক্লিয়ার করতে। আমি 24 ঘন্টা 24/7 আপনাদের পার্সোনাল সাপোর্ট দেব। যারা জয়েন হবেন অবশ্যই, যারা অলরেডি হয়ে আছেন তারা বুঝতেছেন যে কতটুকু হেল্পফুল আমাদের এই প্ল্যাটফর্মটা। সো যাই হোক, আমাদের নিজের গুণগান না গাই। সো উইকলি প্যারেন্টস গাইডলাইন দেওয়া হবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদের অবশ্যই কিছু গাইডলাইন দেব, কিভাবে আপনার বাচ্চাকে শুধু ইংলিশটা না, ওভারঅল তাকে লার্নিং এর সিস্টেমটা কিভাবে ডেভেলপ করবেন। বাচ্চাদের ব্রেনটা 90% 8 বছরের মধ্যেই ডেভেলপ হয়ে যায়, ইভেন আরো আগে, আমি জাস্ট ধরে নিলাম 8 বছর পর্যন্ত হয়ে যায়। তো এতটুকুর মধ্যে আপনারা যাদের আর্লি এজে আছে তাদের কিভাবে ট্রেনিং দিবেন ব্রেনটা যাতে মোবাইলের শর্ট টার্ম কি বলে ওটাকে, শর্ট টার্ম কি বলে, ডোপামিন হিটের থেকে বেঁচে যাতে তার ফোকাস অ্যাটেনশন স্প্যানটা যাতে ঠিক থাকে। যাই হোক, এটা আউট অফ টপিক। অ্যাডভান্স লার্নিং দিব নেক্সট স্টেপস প্রিপারেশনের জন্য, শুধু বাচ্চাদের না, আমি চাই বাচ্চাদের প্যারেন্টসরাও যাতে কিছু শিখে যাক এই প্রোগ্রাম থেকে। সো এখানে আমরা 4টা বোনাস ক্লাস রাখতেছি, সেখানে আমরা সিলেবল ডিভিশন শেখাবো। সিলেবল আসলে কি, আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি মনো সিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। আসলে এটা থেকে আমাদের বেটার একটা ওয়ে হচ্ছে দুইভাবে যদি আমরা সিলেবল একটা হচ্ছে এটা ডিভিশন করা হয়, ভাওয়েলকে আইডেন্টিফাই করবে। যাই হোক, এটা আমাদের একটা ডেডিকেটেড ক্লাস, লং ভাওয়েলের ক্লাস থাকবে। আমরা শেষে কোশ্চেনের অ্যানসার করতেছি,
লং ভাওয়েলের ক্লাস থাকবে। আমি যেরকম দেখালাম এইচ, মিউট, মাই, কিউট, এরকম লং ভাওয়েলের ক্লাস। কনসোনেন্ট ব্লেন্ডিং থাকবে অ্যাশ, এইচ, শু, সিএইচ, চয়েস, চুজ, এরকম তাদের একটু অ্যাডভান্সের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। ম্যাজিক ই, যেটা একটা ডেডিকেটেড ক্লাস থাকবে যাতে সে 4 লেটার ওয়ার্ডটা আপনি সো ওভারঅল এত কিছু দেওয়ার পরও আমরা কোর্সটা অনেকটা অফার হচ্ছে অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করেছি। কিন্তু আমাদের মেইন প্রাইস আপনাদের একটু বলে দিই, আমাদের কোর্স প্রাইসটা মূলত হচ্ছে 6000 টাকা। সো আমরা বাট আপনাদের জন্য অবশ্যই বলেছি অফার এবং গিফট আছে, শেষ পর্যন্ত দেখেন এবং আপনাদের প্রশ্নের উত্তর আমরা শেষে নিচ্ছি। তো এই 6000 টাকার কোর্স আপনারা চাইলে 41% ডিসকাউন্টে আমাদের 16 তারিখের বেচে মানে আগামী কালকে বেচে জয়েন করতে পারবেন। তো এটা 2500 টাকায় করতে পারবেন। কিন্তু কিন্তু যদি আপনারা কালকের মধ্যে যদি তারপর আপনাদের কাছে হাই প্রাইস মনে হয় 3500 টাকা একেবারে দিতে পারবেন না, যদি হাই প্রাইস মনে হয় তাহলে আপনাদের জন্য অবশ্যই কিছু না কিছু আপনার বাড়ি তরফ থেকে গিফট রয়েছে। সো এই প্রোগ্রামটা ওভারঅল এত কিছু আপনাদের জন্য দিচ্ছি মাত্র 2500 টাকা। জি, বই পাচ্ছেন, 30টা ক্লাস পাচ্ছেন, অ্যাডভান্সের ক্লাস পাচ্ছেন, আদার সাপোর্ট পাচ্ছেন, ম্যাটেরিয়ালস পাচ্ছেন। বাংলাদেশে মনে হয় না এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত কিছু কেউ দিচ্ছে, বা হচ্ছে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি। আমি চাই আমার শেয়ারটা দিতে, কারণ আপনার টাকার দাবি আমি থাকবো আল্লাহর কাছে। সো আমার ফিলোসফি খুবই সিম্পল, আমি অল্প আমার যতটুকু সম্ভব মানে সেরাটা দেওয়ার আপনাদের সেটাই দেওয়ার চেষ্টা করবো। সো এই অফারটা মূলত কালকের মধ্যেই শেষ হয়ে যাবে, আমরা কালকে পর্যন্ত অ্যাডমিশন নিচ্ছি। সো 2500 টাকায় আপনি জয়েন করতে পারবেন। সো বইটা আসলে অগস্টের ফার্স্ট উইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করছি। সো থ্যাংক ইউ ফর জয়নিং। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোর্স রিলেটেড বা এই ফ্রি ক্লাস রিলেটেড। আমরা এখন কোশ্চেন নিব। আচ্ছা, ভর্তি হতে গেলে কিভাবে ভর্তি হব? মানে 2500 টাকা আগে থেকে পে করতে হবে নাকি? হ্যাঁ আপু, আমাদের এখানে যারা ভর্তি হয়েছে এই পর্যন্ত সবাই আগেই পে করেছে, আমরা আগেই পেমেন্ট নিয়ে মানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে? আমাদের হচ্ছে শনি, সোম এবং বুধবার সপ্তাহে 3 দিন ক্লাস, আর বুধবার থেকে ক্লাস শুরু। আজকে মনে হয় সোমবার। হ্যাঁ, ওইটা কি মানে টাইমটা কি এরকম সময় 7:15 এরকম না কয়টা আমরা সন্ধ্যার পরে শুরু করবো, 7টা নামাজের পর। কখন হবে ক্লাস? কত? 1 ঘন্টা আপু, 1 ঘন্টার মধ্যেই আমি আধা ঘন্টা শুধু বাচ্চাদের সাথে প্র্যাকটিস করবো, আরো আধা ঘন্টা তাদের প্র্যাকটিস করাবো। মানে হচ্ছে মূলত যত পারি প্র্যাকটিসের উপর রাখবো তাদের, যাতে দ্রুত তারা শিখতে পারে। আর প্র্যাকটিস তো থাকছে, সমস্যা নেই, ওয়ার্কশিটের। আচ্ছা, টোটাল 30টা ক্লাস হবে না? জি জি জি, 30টা ক্লাস হবে। আর তাহলে আপনাকে মানে কিভাবে আমরা মানে কিভাবে পে করবো বা কি ভর্তির ইয়েটা যদি জানাতেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু। শিরিন আপু, আপনাকে বলে দিচ্ছি কিভাবে জয়েন করবেন। সো এখন আমাদের এখানে এই তো আমি কোর্সের ডিটেলস এখানে সব লেখা আছে, আপনাদের 10 নাম্বার গ্রুপে দিয়ে দিতেছি। সো এই গ্রুপে আপনারা ডিটেলস এবং একটা ফর্ম পাবেন। যদি ফর্মটা ফিল আপ করতে নাও পারেন তাহলে আমি সকালে একটা আপনাদের পোল দিব, যে পোলের মাধ্যমে আপনারা ভোট করতে পারবেন যে আসলে কেউ আগ্রহী ছিলেন কিনা বাট ফর্ম পূরণ করতে পারেন। সো যারা আগ্রহী আজকের মধ্যে ফর্মটা পূরণ করে ফেলেন। আমি কালকে আপনাদের পেমেন্টের নাম্বার এবং হচ্ছে আপনাদের গ্রুপের ডিটেইলস দিয়ে দিব। আমরা আলাদা একটা গ্রুপের মধ্যে আপনাদের জয়েন করাবো যারা কোর্সে এনরোল করবেন। সো একজন আপু প্রশ্ন করেছিল, ফাইদ আপু, যে আপনার সম্পর্কে বলুন। আসলে আমার একাডেমিক বলতে গেলে আমি ইংলিশে অনার্স করতেছি ন্যাশনালে, বাট আমার একাডেমিক যদি বলেন স্কুল থেকেই টপার ছিলাম, বাট কোনো কারণবশত পাবলিক কোনো অ্যাডমিশন আমি কোনো জায়গায় পরীক্ষাই দেই নাই। মূলত একটা ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং এর উপর। সো আমি মূলত নিজেকে ওদিকে ঠেলে দিয়ে আমি একাডেমিক কোনো জায়গায় অ্যাডমিশন নেই নাই, ফলে আমি ন্যাশনালে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম, তারপর ইংলিশ অনার্স করতেছি। দেন আমার বাস থেকে পড়াতে গিয়ে আমি দেখলাম যে সে রিডিং পড়তে পারতেছে না, তো তাকে কিভাবে রিডিং শেখানো যায়, 1 বছর আগে এর ঘটনা। সো তখন আমি ফনিতের সাথে মূলত পরিচিত হই। দেন 1 বছর আমি এদিক ওদিক থেকে শিখে কোর্স কিনে দেন মূলত একটা সার্টিফাইড হয়ে দেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি। সো দোয়া করবেন আমার জন্য এবং আমাদের এই ছোট্ট একটা উদ্যোগের জন্য, কিডস ইংরেজি।
আমরা আগামী 3 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। অবশ্যই আপনাদের দোয়া যদি আল্লাহ চায়। জি, এখন কোন আপু যদি কিছু বলতেন, শিরিন আপু বলেছেন। স্যার আপনার ফোনেটিক্স এবং ফোনোলজি কি আপু আমাদের কোর্স করা হয়েছে। আমরা মূলত এখানে আমেরিকা থেকে একটা সার্টিফাইড প্রোগ্রাম করেছি এবং আমাদের একটা ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমাদের মূলত 5,000-7,000 টাকা নিয়েছিল উনি, এক মহিলা ছিল আপু। আর বাংলাদেশ থেকে করার ইচ্ছা আছে, দেশ হলো একটা ভালো ইনস্টিটিউশন, ওরাও অনেক প্রাইস দেয়, তো তার জন্য এখন করতে পারতেছি না। যাই হোক, মূলত এইভাবে সেশনটা নিলে হয়তো আমি বলতে পারবো, একেবারে দেখাতে পারবো যে আসলে আমি কতটুকু সার্টিফাই। যাই হোক, তবে এটা মূলত হচ্ছে শেখানোর উপর, আমি শেখাতে পারছি কিনা। আপনি যদি মনে হয় ক্লাসটা করে যে আসলে আপনি ধরতে পারছেন বা শিখতে পেরেছেন, তাহলে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমরা চাই আমাদের সেরাটা দিয়ে শেখাতে, হয়তো আমাদের শুরু থেকে ভুল হতেই পারে, তো আমি ভুল থেকে উঠতে না, তো ভুল হলে আপনারা ঠিক করে দিবেন, সংশোধন করাবেন, এগুলো আসলে বেটার করে। অন্য কোনো আপু যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, প্রোগ্রাম রিলেটেড, জয়েনিং রিলেটেড, বা হচ্ছে কিভাবে শেখাবেন ফ্রি ক্লাস সম্পর্কে এনেছি। দেলা আপু, আসলে আমরা দু একজনকে এই সুযোগটা দিয়েছি। আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি এইভাবে 2বারে দিতে পারেন। যেমন হচ্ছে আমরা 2বারের সেগমেন্টে এরকম রেখেছি, 1,000 টাকা দিয়ে আপনি জয়েনিং করবেন আর নেক্সট মান্থে 1,500 টাকা দিয়ে আপনি কোর্সের ফুল পেমেন্টটা করে ফেলবেন। যদি এইভাবে সুবিধা হয় তাহলে আপনি এখানে ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আরো যদি সমস্যা থাকে আপনি বলতে পারেন ফর্মে, বা হচ্ছে আমাদের পার্সোনাল, আমি যে নাম্বারে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি ওইটাতে মেসেজ করে দিন। আচ্ছা, আপনারা যারা আগ্রহী প্লিজ আপনাদের একটু নাম্বারটা এখানে দিতে পারবেন, আমি পরবর্তীতে যাতে সুবিধা মতো কথা বলতে পারি। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজে। মোবাইল কি ক্লাসে ছোট বাচ্চাদের করা সম্ভব? আপু আমাদের এখানে কালকে একজন কনফার্ম করছে, তার বাচ্চার এজ হচ্ছে 3 বছর 9 মাস। তো সে মূলত চাচ্ছে যে বাচ্চাকে ইংলিশটা একটু একটু করে শেখাতে, যাতে সে ধরতে পারে প্রপার সাউন্ড গুলো, যার কারণে মোবাইল দিয়েই করাচ্ছে সে। এই যে জি জি, রাশেদুল ভাই বলেন আপনার কি প্রশ্ন। জি আপু, মোবাইল দিয়ে ক্লাসটা করতে পারবে এবং বাচ্চারাও করতে পারবে, সমস্যা নাই। শুধু আপনি একটু পাশে থাকেন আর আমার ক্লাসগুলো রেকর্ড থাকে। প্লাস হচ্ছে আমি যদি আপনার বাচ্চা কোনো উচ্চারণ করতে পারে না বা আপনার সমস্যা হচ্ছে শেখাতে, আমি তাকে পার্সোনাল কলে এসে তাকে ওই সাউন্ডটা প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। আমি মূলত বেশি বেশি সাপোর্টের বিষয়টা, আপনি কম্প্রোমাইজ হবে না এখান থেকে ইনশাআল্লাহ। আমাদের, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহমিন আপুকে ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আর রাশেদুল ভাই, আপনি হাত রেজ করে আছেন, কিছু বলবেন? হ্যালো হ্যালো হ্যালো। সো আপনাদের প্রোগ্রাম সম্পর্কে যদি আরো কিছু জানতে হয়, এটা আমাদের শেষ প্রি ক্লাস ছিল। আমাদের গ্রুপে ছিল মনে হয় 75 জন, কালকে ক্লাস নিলে হয়তো 30-40 জন থাকতো, বাট আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে আমাদের এখানে মাত্র 20 জন ক্লাস করেছে। যাই হোক, হয়তো তাদের অন্য কোনো সময় অন্য কোনো ব্যাচে জয়েন করার সুযোগ দেওয়া হবে। আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে লাস্ট কথাগুলো শুনবেন। আপনার বাচ্চাকে আমি বলতেছি না এখানে ভর্তি করান বা অন্য কোথাও ভর্তি করান, আপনি চাইলে এখন নিজেই শেখাতে পারবেন, বাট এই পদ্ধতিতে শিখাবেন প্লিজ। তাকে মুখস্থ রাস্তায় ঠেলে দিবেন না, তাকে এই 7টা ধাপ যেগুলো দেখালাম সেইভাবে যদি আগান, তাহলে সেই ইংলিশটাকে খুব সহজে ধরতে পারবে। ইংলিশটা আসলে একটা বুঝে পড়ার জিনিস, আমরা এতদিন শুধু জানতাম না, এখন আপনি জানেন। আপনি ফনিক্স সম্পর্কে জানতেন, কিন্তু এখন প্রসেসটা, গাইডলাইন পেয়ে গেছেন, নিজে নিজে প্র্যাকটিস করাতে পারবেন ইনশাআল্লাহ। অনেক ফনিক্স এর ম্যাটেরিয়াল আছে অনলাইনে,
ইউটিউবে, ফেসবুকে। আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। আর যদি আপনার জন্য অসুবিধা হয়, দেন আমাদের একটা অলরেডি প্রুভেন একটা গাইডলাইন এবং ক্লাসের প্রসেস রেডি করা আছে, আপনি চাইলে সেটা ফলো করে আমাদের এখানে জয়েন করাতে পারবেন। বাচ্চারা অবশ্যই এখানে 3 বছর থেকে শুরু করে যদি তারা ABCD জানে বা চিনে, অবশ্যই তাকে ABCD চেনাতে হবে বা জানতে হবে, তখনই সেই ক্লাসগুলো করতে পারবে করে এবং দ্রুত আগাতে পারবে আমাদের সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে সোহেলা আপু, আপনার কোনো প্রশ্ন আছে বা আপনি কি আমাদের প্রোগ্রামে আগ্রহী? আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 018104499, ঠিক আছে? 018104499, জি। এই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা দিয়ে দিলাম। আপনারা যারা মোবাইল নাম্বার দেন নাই, প্লিজ এই নাম্বার কন্টাক্ট করতে পারেন। ফর্ম ফিল আপের সমস্যা, ফোনিক শেখাতে সমস্যা, ইভেন ফ্রিতে কোনো সলিউশন লাগলে আপনি আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আমরা ফ্রি ক্লাস করাচ্ছি। এটা এখানে আমি কিছুই নিতে চাইনি, মূলত তারাই অ্যাপ্রোচ করেছে যে আপনাদের একটা মানে পেইড পেজ হলে ভালো হতো। মূলত আমরা বই নিয়ে কাজ করতেছিলাম। সো আমরা দেখতে চাইছিলাম যে আসলে প্যারেন্টসরা কতটুকু আগ্রহী বাচ্চাদের রিডিং শেখানোর জন্য। দেখলাম আলহামদুলিল্লাহ খুবই 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 আগ্রহী। তো আমরা বই নিয়ে দ্রুত আর কি অনলাইনে সেল করার চেষ্টা করব। এই 7টা ধাপের উপরেই বইটা রেডি করা হচ্ছে। সো যারা প্রোগ্রামে জয়েন করবেন তারা বইটা টোটালি ফ্রি পাবেন, সাথে কোর্সও পাবেন ফ্রি, যেটা আমার ভিডিও রেকর্ড করা কোর্সটা। তো এটা অনলাইনে আমরা 900 টাকায় সেল করার চেষ্টা করব। সো এটা টোটালি আপনাদের জন্য ফ্রি থাকবে। আর হচ্ছে আপনারা ওইটা চাইলে পরবর্তীতে অর্ডার করতে পারেন যদি কোর্স না করেন বা নিজে শেখান। ওই বইটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। মানে অনেক দিনের রিসার্চ, 6 মাসের রিসার্চ করার পর আমরা ওই বইটা লঞ্চ করছি। আমাদের ফার্স্ট বই ফনিক্স রেডি টু রিড ভলিউম 1 বাচ্চাদের জন্য। তো খুবই ভালো লাগলো আপনাদের সাথে ক্লাসটা করে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি নাম ধরে বলি তাহলে তারা বলবে। সুমন ভাই, ক্লাসটা কেমন লেগেছে যদি একটু জানাতেন। উনি মিউট। সালমা আপু, জাস্ট ফিডব্যাক দিলে ভালো হয়, ক্লাসে কেমন লেগেছে শুরু। হ্যালো, ভালো আছো? আমার নাম কি জানো? হ্যাঁ বলো। আলিজা। ও মাশাআল্লাহ, স্কুলে ভর্তি হয়েছো? নো। ইনশাআল্লাহ দ্রুত হয়ে যাবা। তোমার এজ কত? 4 ক্লাস। 4 ক্লাস। 4 ক্লাস, মাশাআল্লাহ। এখন জয়েন করছে। আচ্ছা, আসলে সবার এখন মনে হয় আমি সময় অপচয় করতেছি। ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আপনাদের সাথে ক্লাসটা করে খুবই 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 ভালো লেগেছে। আশা করি আমাদের অন্য কোনো সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। টিচার ভালো বলেছেন থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। না হইতে কি এর হচ্ছে না কেন? সবাই গেছে কি আর হ্যালো 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 হ্যালো